হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজে প্রথম দিনের খেলা হওয়ার পর 37 ওভার হওয়ার পরে প্রায় আড়াই দিন ক্রিকেট খেলা হয়নি। সকলেই ধরে নিয়েছিল যে এটা হয়তো ম্যাচটা ড্র হবে, এবং গুগলে যে প্রেডিকশন দেয় সেখানেও প্রেডিকশন দিয়ে দিয়েছিল যে ম্যাচ ড্র হবে, 99% চান্স ম্যাচ ড্র হবে। কিন্তু ভারতীয় ব্যাটার রোহিত শর্মা এবং জয়সওয়াল, ভারতীয় বোলার বুমরা, সিরাজ, আকাশদীপ এরা গুগলের প্রেডিকশনকেই চেঞ্জ করে দিয়েছে। বন্ধুরা, কালকে তোমরা অবশ্যই দেখেছো যে প্রথমে যেভাবে 3 উইকেট থেকে পুরা টিমকে অল আউট করে দিয়েছে ভারতীয়রা, এবং তাদের অল আউট করে ব্যাট ধরে মাত্র 3 ওভারে 50 রান, 2 ওভারে মানে গড় প্রতি রান 10-এর ওপরে, যেটা টি-20 কোনো সময় হয় না, কিন্তু সেটা টেস্ট ম্যাচে হয়েছে কাল। এরই সাথে সাথে ভারত প্রথম 50 করা একটা দল সবথেকে কম বলে রেকর্ড গড়েছে। সবথেকে কম বলে 100 করা দল হিসেবে ভারত কালকে রেকর্ড গড়েছে। এমনকি পার্টনারশিপ বেস মানে উইকেট না হারিয়ে 50 রান করার রেকর্ডটাও কালকে ভারত তৈরি করেছে। বন্ধুরা, এর পরিপ্রেক্ষিতে ভারত ব্যাট করার পরে 52 রানের লিড দিয়ে কালকেই বাংলাদেশকে আবার ব্যাট ধরিয়েছে। ইন্ডিয়া আবার ফিল্ডিংয়ে নেমে গেছে এবং তারপরে 26 রানে 2টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের। এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় টিম কতটা একটা শক্তিশালী দল। কিন্তু বন্ধুরা, এখান থেকে কি ভারত জেতার চান্স রয়েছে? জিততে পারবে? আসলে বন্ধুরা, আজকে যখন 9:30টার দিকে ম্যাচ শুরু হবে, সেই সময় ভারত যদি 12টা কি 1টার মধ্যে বাংলাদেশকে অল আউট করতে পারে, আর মাত্র 8টা উইকেট লাগে, সে 8টা উইকেট তুলে নিতে পারে যদি 100 রানের মধ্যে, তারপরে যদি ভারত ব্যাটে নামে এবং ভারতের কাছে যদি তখন মাত্র 150 থেকে 200 রানের টার্গেট থাকে, তাহলে বন্ধুরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভারত সেই রানটাকে চেস করতে পারবে এবং অনায়াসে জিতে যেতে পারবে। আর তার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যাবে ভারত একটা স্ট্রং দল। যেখানে বাংলাদেশ পারছে না, অন্য অনেক দেশই পারে না, সেখানে ভারত করে দেখাচ্ছে। এটাই ভারতের একমাত্র একটা স্তম্ভ। তো বন্ধুরা, তোমাদের মন্তব্য জানাও, ভারত কি করতে পারে।